নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেনের হালকা ঝোল। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই চিকেনের ঝোল। চিকেন নিয়েছি 500 গ্রাম, লেগ আর ব্রেস্ট দুটো মিলেই নিয়েছি। আর যে সবজি মশলা ব্যবহার করব সেগুলো বানাবার সময়ই বলে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গোলমরিচ। গরম মশলার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজার সময়ই দিয়ে দিলাম কোয়াটার চা চামচ চিনি। চিনি ভাজার সময় দিলে ঝোলের রঙটা খুব ভালো হবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি আর 1 চা চামচ আদা কুচি। রসুন কুচি আদা কুচি দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না। এবার দেব টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। ক্যাপসিকামটাও একই রকমভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। ক্যাপসিকাম দেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাও একই রকমভাবে কষিয়ে নেব। আর এই মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। যত কষিয়ে কষিয়ে রান্না হবে জিনিসটা খুব সুস্বাদু হবে। সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। 1 চা চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই চিকেনের ঝোলের মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করব না। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর একই রকমভাবে আবার কষিয়ে নেব। আর কষানোর জন্য এখানে বেশ কিছুটা টাইম দিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আলু। আলুগুলোও একই রকমভাবে মশলার সাথে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেনটাও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5 মিনিট মতো টাইম লাগবে এখানে কষাতে। চিকেনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। চিকেন সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি গরম জল। যেহেতু চিকেনটা অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, সেই জন্য সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। চিকেন আর আলু সিদ্ধর জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এখানে। ঢাকা দিয়ে দিলাম সিদ্ধর জন্য। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি চিকেন আর আলু কতটা সিদ্ধ হয়েছে। চিকেন আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার আর কিছু মশলা আছে সেগুলো একে একে দিয়ে দেব। কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম চিকেনে। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই। দইটা চিকেনে মেশানোর আগে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মশলাগুলো দেওয়ার পর স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দেব। তারপর এটা সার্ভ করে দেব। স্ট্যান্ডিং টাইম 2 মিনিট হয়ে গেছে। এবার এটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা, চিকেনের হালকা ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। পাশাপাশি অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য। প্লেটে চিকেনের ঝোল পরিবেশন করে দিলাম। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।